কাল্লা পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের একটি অংশে ড্রেন পরিষ্কার না হওয়ায় নোংরা জল ঢুকে যাচ্ছে এলাকাবাসীদের বাড়িতে। দীর্ঘদিন কাউন্সিলরকে বলেও কোনো ফল না হওয়ার কারণে বুধবার এলাকায় সাফাই কর্মীরা গেলে তাদের যন্ত্রাংশ আটকে দেয় এলাকাবাসীরা। পরবর্তী সময় কাউন্সিলর সুজয় সিদ্ধান্ত ঘটনাস্থলে পৌঁছলে তাকে ঘিরেও এলাকাবাসীরা অভিযোগ জানাতে থাকেন। এলাকাবাসীদের দাবি, বিগত বেশ কয়েক মাস ধরে কোনোভাবেই এই হাইড্রেন পরিষ্কার হয়নি। বিষয়টি নিয়ে বহুবার কাউন্সিলর এবং পৌরসভাকে জানিয়েও কোনো ফল হয়নি। বাধ্য হয়ে সাফাই কর্মীদের যন্ত্রাংশ আটকে রাখা হয়েছে। এই প্রসঙ্গে কাউন্সিলর সুজয় সিদ্ধান্ত তিনি বলেন, পৌরসভার কনজারভেন্সির বিভাগ বিষয়টি দেখে। আমরা বলেছি কালকে লেবার দিয়েই এটি পরিষ্কার হয়ে যাবে, পাশাপাশি ড্রেনগুলিকে সংস্কার করা হবে বলেও এই আশ্বাস দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে কনজারভেন্সি বিভাগের সভাপতি তথা কাউন্সিলর অনিল বসু তিনি বলেন, পৌরসভায় লেবার কিছু সংকট রয়েছে, কিন্তু কাজ সমস্তই করা হচ্ছে। যেটা সমস্যা হয়েছে কালকের মধ্যেই ক্লিয়ার করে দেব। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে সমস্যা হয়েছে, আমার সকালবেলা থেকেও জল ছিল না। মোটামুটি 7:30 8টা নাগাদ আমার ঘরের মধ্যে জল ঢুকে গেছে। দীর্ঘদিন ধরে সকালবেলা কিসের জল এটা? এটা পুরো পুকুরের জল। ড্রেনটা দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয় না। হাই ড্রেন, শহরের সমস্ত জল পাস হয়। ড্রেনের ওপরে দেখা যাবে যে হাতে এই 4 আঙুল নাবলেই কাদা পাক। দীর্ঘদিন পরিষ্কার হয় না, যার ফলে সামান্য একটু বাড়ির ড্রেনের জল, সামান্য কেউ যদি একটু জলের স্পিডে কেউ যদি একটু পাম্প চালায়, সেই জলটাও এসে আমার ঘরে ঢুকে যায়। কারণ নিজে এই ড্রেনটা তো পরিষ্কার হয় না, এবং ড্রেন নিকাশির যে মেন ব্যবস্থাটা পুকুরের সামনেটা দিয়ে, সেই জায়গাটা একদম পুরো কচুরি পানা, লতা পাতায়, আগাছায় ভর্তি হয়ে গেছে। কতদিন ধরে পরিষ্কার হয় না? মোটামুটি এখনো 1.5 বছর হয়ে গেছে পরিষ্কার হয় না। আজকে তো কাউন্সিলর এসেছিলেন এবং হচ্ছে কি যারা তাদের কিছুদিন আগেও করা হয়েছে। যাদের আপনারা কি যন্ত্রপাতি আটকে রেখেছিলেন? যন্ত্রপাতি যে আপনারা আসুন, সবাইকে ডেকে নিয়ে আসুন, তারপর আমরা পরিষ্কার করতে দেবো। তার আগে পরিষ্কার করতে দেবো। ওখানে দূরে কেন? তুমি এখানে এসে বলো। এভাবেই সামনে রেখে দেওয়া হয়েছে। ওই দেখুন, আমরা শুধু একটা আপনারা কাজ করতে এসেছিলেন, কি হয়েছিল এখানে? এই হাইড্রেনটা মিনিমাম 6 মাস মতন, 6 মাস আমরা করিনি। 6 মাস থেকে জাম আছে, ড্রেনটা ছিল। যে আমরা ওয়ার্ডের লেবার, আমরা ছোটো ছোটো ড্রেনগুলো পরিষ্কার করি। হাই ড্রেন স্পেশাল টিম করে, স্পেশাল টিম আলাদা, তাদের যন্ত্রপাতি আছে। আমাদের কাছে সেটা নয়। আমাদের যন্ত্রপাতি হচ্ছে ছোটো ছোটো ড্রেনগুলোর জন্য ছোটো ছোটো কাঁটা বিরাস ফিরাস আছে। এবার এখানে আমরা করতে এসেছি ছোটো ড্রেনগুলো। আর 1 সপ্তাহ আগে করেছিলাম এই বড় ড্রেনটা, আমরা করেছিলাম খুব চাপে করেছিলাম এটা। যখন স্পেশাল টিম আসছে না, লোক পাঠাচ্ছে না, তখন আমরা বাধ্য হয়ে আমরা এটা করতে হলো। এটা আমরা করেছি এই ড্রেনটা। তারপরে আমরা এই ছোটো ছোটো ড্রেনগুলো করতে এসে এই শিলাপটাকে তুলে নিয়ে করব, তারপরে আমাদের এই যন্ত্রপাতি আটকে দিয়েছে। আচ্ছা, বুঝেছেন? এবার লেবাররা, আমাদের সব ছেলেপিলেরা আমরা 200 টাকা মজুরি দিয়ে, 200 টাকা মজুরিতে কেউ আসতে চাইছে না, দরখাস্ত করছে। আবার বহু ছেলে বলছে না যাবো না, অমুক না, এই করে করে লেবারগুলো পাঠাচ্ছে না, কাজেই আসছে না। আপনার নাম কি? আমার নাম হচ্ছে কৈলাস রাজবংশী। চাষিদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই এলাকায় নাকি ড্রেন পরিষ্কার হয় না। আজকে লেবাররা কাজ করতে এসেছিল, তাদের ড্রেন পরিষ্কার হয়। ড্রেন পরিষ্কার হয় না নয়, গোটা ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ড যথেষ্ট পরিষ্কার অন্য ওয়ার্ডের থেকে। ঠিক আছে, এইবারে ছোট ড্রেনগুলো, যেগুলো বড় ড্রেনের জন্য যে 2-3টে বড় ড্রেন আছে, এগুলো পরিষ্কার হয়নি নয়, হয়েছে কিন্তু রিসেন্ট আর হয়নি। এর জন্য এগুলো দেখার দায়িত্ব হচ্ছে আমাদের অনিলবাবুর আন্ডারে 10টা লেবার আছে, আমাদের কাছে 3টে লেবার, একটা সুইপার। ঠিক আছে, তো আমাদের 3টে লেবার, একটা সুইপার দিয়ে আমরা যেমন কাজ, ওয়ার্ড আপনি ওয়ার্ডে ঘুরে, গোটা ওয়ার্ডে ঘুরে দেখুন, কোথাও সেরকম নোংরা পাবেন না। এবারে মানুষজনও এমন আছে, আমরা ড্রেন পরিষ্কার করে চলে যাচ্ছি, ইচ্ছা করে আবার দরজা থেকে বেরিয়ে ড্রেনের মধ্যে কুডনোর খোলা প্যাকেটে করে দিয়ে যাচ্ছে। আমাকে ওই দেখাচ্ছে, বলছে দেখুন কি অবস্থা, ফেলতে গেল, ফেলে দিল। আজকে এখানে কি হয়েছে? আজকে এখানে যেটা হয়েছে, বড় ড্রেনটা স্যাংশন হয়ে আছে। আমরা এটা রিকোয়েস্ট করেছিলাম প্রশাসনকে, আমাদের মিউনিসিপ্যালিটি এতে, ওখানে থেকে ওরা মাপজোপ আমরা নিজে করে রেখে গেছি এটাকে সারানোর জন্যে। আর এইটা মেন কাজ করানোর দায়িত্ব 10টা লেবারের হচ্ছে আমাদের সুমন বসু, আমাদের কাউন্সিলর সুমন বসু, ওর আন্ডারে। ওকে রিকোয়েস্ট করছি, কিন্তু গোটা এই 18টা ওয়ার্ডে ওখান সেখান কাজ করতে গিয়েই হোক বা যেভাবেই হোক, ব্যাপারটা মিস হচ্ছে। ওকে আমি 3 দিন আগেও ফোন করি সুমনকে, ও আজকে বলছে জ্বর আছে। আমি স্যার কালকে অবশ্যই দেবো, কাল থেকে 3 দিন কি 4 দিন লেবার দিয়ে যে বড় 2-3টে ড্রেন আছে করে দেওয়া হবে, এবং ড্রেনগুলো সারানোরও ব্যবস্থা করা হবে। ড্রেনগুলো সারানোর টাকা এসে গেলেই করে দেওয়া হবে। আজকে কি লেবাররা আটকে রেখেছেন? ওয়ার্ডের যে মানুষের যে রাগ, আশা করি এই রাগটা বেশি দিন থাকবে না, এটা ঠিক হয়ে যাবে।
আজকে লেবারদের কি যন্ত্রপাতি আটকে রেখেছে নাকি? আজকে লেবারদের ওরা রাগ করে আটকে দিয়েছিল, কোনো ব্যাপার নয়, ওটা নিয়ে কোনো ব্যাপার নয়, ওরা আবার দিয়ে দেবে, ওদের সাময়িক রাগ হয়েছে, কালকেই কাজ হবে, কোনো ব্যাপার নেই, এটা আমাদের নিজেদের মধ্যে চেনা জানা সবাই, এটা নিয়ে কতটা করার কিছু নেই। দেখুন অ্যাকচুয়ালি কি যে পরস্পর কালনায় বড় বড় কিছু প্রোগ্রামগুলো আপনারা দেখেছেন, বইমেলা থেকে শুরু হয়েছে, পিঠেপুলি উৎসব, তারপর তো কালনায় সরস্বতী পুজোটা তো সারা কালনা শহরটা নিয়ে হয়, এটা তো আর একটা ওয়ার্ডে হয় না। সরস্বতী পুজোর মধ্যে আমাকে লেবারের সংকট আছে, সংকট চলছে, তাই লেবার শর্ট বলে আমি তবু কাজগুলো সমস্ত সব চালিয়ে নিচ্ছি। নতুন চেয়ারম্যান যিনি এসেছেন তিনিও এসে আরও 10 জনকে বাড়িয়েছি না। আপনি একটা অফিসিয়াল কাজে লোক পাবেন, আপনি একটা ভালো একটা কাজে সেখানে কাজে যাচ্ছেন, কিন্তু এই কাজটা তো সবাই একই আসে, এই কাজটা তো নিচে নেমে করতে হয় না। তাই লেবারের সংকট বলে কিছু সমস্যা দেখা দিয়েছিল, তো এই সমস্ত প্রোগ্রামগুলো সব করতে হলো, উদ্ধার করতে হলো। তারপরে সারা 18টা ওয়ার্ড, তারপরে এসডিও ম্যাডামের এসডিও অফিসের বাংলোর এসডিও অফিসে করতে হয়। আজকেও তিনজন এক্সেস হয়েছিল, সেটা এসডিও স্যারের অফিসেও আজকেও করি। তাই সারা কালনাতে সকলকেই অনুরোধ জানাচ্ছি যে কেউ ড্রেনে কেউ নোংরা ফেলবেন না। বেশিরভাগ লোকজন ড্রেনে নোংরাগুলো ফেলে দেয়, প্লাস্টিক বোতল, প্লাস্টিক ক্যারি ব্যাগগুলো আমি অনেকবার আপনারা দেখেছেন যে আমি বাজারে গিয়ে রেড করে ধরা এবং সেই সমস্ত কালেকশন করে নেওয়া। ওই প্লাস্টিকগুলো যখনই ড্রেনে ফেলছে, ড্রেনগুলো তখনই জ্যাম হয়ে যাচ্ছে। তারপরে শেষে আপনি দেখবেন প্রত্যেকদিন সকালে নির্মল সাথী এবং নির্মল বন্ধু প্রত্যেককে দিয়ে বাড়ি বাড়ি নোংরা তোলা হয়। অনেকে কী করে হয়তো ঘুম থেকে উঠতে হয়তো কেউ দেরি করে, সেই নোংরাটা যদি রাস্তার ধারে যে ডাস্টবিন আমাদের রাখা আছে, ক্লাম করে রেখেছি আমরা, যদি সেখানেও ফেলে তবুও আমরা কালেকশন করে নিতে পারি। অনেকে কী করে ড্রেনে ফেলে দেয়, ড্রেনে ফেলে সেই সমস্যাগুলো দাঁড়িয়ে যাচ্ছে। ওই যে ড্রেনটা যেখানে ওনারা বিক্ষোভ দেখিয়েছেন বা চেঁচামেচি করেছেন, ওই ড্রেনটাও আমি দেখবেন কালনা, আমার একটা ফেসবুক পেজ আছে অনিল বসু কালনা টাউন বলে, আপনারা খুলে দেখবেন আমি অনেকবার করিয়ে এসেছি। তাই এই প্রোগ্রামের জন্য আমি করাতে পারিনি, তাই আমি ওনাকে বলছি যে লেবারের সংকটটা চলছে, আমি ওনাকে বললাম আগামী দিন গিয়ে আমি ওটা করিয়ে দিব। তারপর যদি মানুষ সংকট দেখায় এবং ডাক্তারবাবু যদি কিছু বলে থাকেন, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়তো উনি বলতে পারেননি। আর একটা জিনিস কি, যে লেবারের সংকট বলে এই সমস্যাটা দেখা দিচ্ছে, এটা কোনো সমস্যা না। আপনারা দেখেছেন এত বৃষ্টি, এত ঝড়, কিন্তু কালনায় কিন্তু কোথাও কিন্তু জল জমেনি। যদি আবার জমেছে সঙ্গে সঙ্গে 2-1 ঘন্টার মধ্যে ক্লিয়ার করে দিয়েছে। আর আপনারা দেখবেন আমি ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু আমি বেরিয়ে সেগুলো কিন্তু ক্লিয়ার করি, আপনারা খেয়াল করে দেখবেন সেই সমস্তগুলোও কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি। এইটা যেটা আছে আমি কালকে ক্লিয়ার করে দেবো, অবশ্যই করে দেবো, কেন করবো না। এটা আমার, যেহেতু আমি কনজারভেন্সির প্রেসিডেন্ট, আমার দায়বদ্ধতার মধ্যে পড়ে, তাই আমি অবশ্যই আমি কালকে এটা করিয়ে দেবো। আমি তাদেরকে ফোন করে আশ্বাসও দিয়েছি এবং আমার শরীরটা ভালো না, জ্বর, এই জন্য আমি যদি আজকে শরীরটা খারাপ বলে আমি হয়তো ওয়ার্ডে গিয়ে ঘুরে এসেছি, সারা কালনা কোথায় কী নোংরা আছে কাজকাম পৌরসভাতে গিয়ে আমি বুঝিয়ে দিয়ে সকালে আমি 4:45টায় উঠি, 5টার সময় বাড়ি থেকে বেরিয়ে সারা কালনাটা ঘুরি। আপনারা দেখবেন যে আমি মুখে বলছি কি না, একদিন সকালে চেক করে দেখবেন যে আমি কটায় উঠি। প্রত্যেক দিন সকালে এইভাবে উঠে আমি সকল কালনা শহরটাকে, এই পবিত্র শহরটাকে আমি পরিষ্কার রাখার জন্য আমি যথেষ্ট পরিশ্রম দিচ্ছি, আপনারা দেখবেন। তাই এখানে যেটা আছে আমি কালকে এটাই সমাধান করে দেবো, এটা সমাধান। নমস্কার।